সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের 39তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এরকম টগল বাটন কিভাবে আমরা HTML CSS এর মাধ্যমে স্ট্রাকচার এবং ডিজাইন করতে পারি সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখব, শিখব ইনশাআল্লাহ। তো একদমই সহজ, কোড দেখবেন। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্টেপ বাই স্টেপ আমার সাথে কোড ফলো করবেন। যাই হোক, বেশি কথা বলবো না, সরাসরি চলে আসছি VS কোড ফাইলে। তো প্রথমত লাইভ সার্ভারে আমাদের যে সাইটটা দেখতে পাচ্ছেন, এখন আমরা স্ট্রাকচার করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, আমরা কিন্তু index.html যে ফাইলটা থাকবে এই ফাইলে আমরা বডি ট্যাগের মধ্যে আমরা স্ট্রাকচার করা শুরু করব। প্রথমতই আমাদের কিন্তু একটি কন্টেইনার লাগবে, প্যারেন্ট কন্টেইনার হিসেবে এই কন্টেইনারটা আমি নিয়ে নিলাম। আর এর মধ্যে আমরা আরো একটি কন্টেইনার রাখবো, হোল্ডার নাম দিয়ে আমি ক্লাস নেমটা দিয়ে আরো একটি কন্টেইনার রাখলাম। তার মধ্যে আরো একটা কন্টেইনার আইকন টেক্সটের জন্য, আইকনও থাকবে টেক্সটও থাকবে। যেহেতু আইকন ব্যবহার করব, সুতরাং ফন্টসন থেকে আমরা আইকনটা কপি করে এনে এখানে কিন্তু আমরা কপি করে এনে পেস্ট করে দিব জাস্ট, যেহেতু সিরিয়াল লিংকটা কিন্তু হেড ট্যাগের মধ্যে আমাদের রয়েছে। তো এই বিষয়গুলো সকলেই জানেন আশা করি। তো এখন বলবো আইকনের পরে আমাদের একটি স্প্যান ট্যাগ থাকবে। স্প্যান ট্যাগের মধ্যে টেক্সটটা ব্লুটুথ নাম দিয়ে কিন্তু টেক্সটটা আমরা কমপ্লিট করে দিলাম। তো এখন কিন্তু আইকন টেক্সটের যে সেকশনটা, এটার কাজ শেষ। এখন আমরা টগল যে সেকশনটা, এই সেকশনে টাচ করব। এই সেকশনে ইনপুট চেক বক্স, তো চেক বক্সের কিন্তু আইডি নামটা আমি ব্লুটুথ যেহেতু, সুতরাং আইডি নামটাও সেম রাখলাম। আর এখন কিন্তু লেভেল ব্যবহার করতে হবে, লেভেল 4 ব্লুটুথ। ব্লুটুথের জন্য কিন্তু এই লেভেলটা আমরা ব্যবহার করছি। যাই হোক, তো এখন কিন্তু প্রথমত যে হোল্ডারটা আমরা স্ট্রাকচার করলাম যেই অনুযায়ী, সেম ভাবে কিন্তু আমরা ওয়াইফাই এর জন্য সেম ভাবে কিন্তু আমরা আরো একটি হোল্ডার ক্রিয়েট করে নিব, স্ট্রাকচার করে নিব। তো আশা করব স্ট্রাকচার করার ক্ষেত্রে এই যে বলবো যে HTML যে কোডগুলো, তো আশা করব আপনাদের বোঝার কথা। তারপরে যদি আপনারা আরেকবার একটু সুন্দরভাবে দেখেন, আমরা এখানে মেইন কন্টেইনারের মধ্যে দুইটা হোল্ডার নিয়েছি। দুইটা হোল্ডারের মধ্যে আবার আইকন টেক্সটের একটা ফাইল, মানে একটা সেকশন আর কি, আরেকটা টগলের জন্য কিন্তু আরেকটা সেকশন। তো একদমই সহজ বিষয় ছিল। এখন আমরা সরাসরি চলে আসছি CSS ফাইলে। প্রথমত ইউনিভার্সাল সেকশনে মার্জিন 0, প্যাডিং 0, ফন্ট ফ্যামিলিটা আমি হিন্ট শিলিগুড়ি, সবসময় যেহেতু বাংলাতে কন্টেন্ট বলবো যে স্ট্রাকচার করতে হয়, সুতরাং হিন্ট শিলিগুড়ি কিন্তু আমি ব্যবহার করে আসছি। তো বডি ট্যাগের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, মাঝখানে অ্যালাইন করার জন্য বলবো এটার যে হাইটটা বলে দিতে পারি 100 ভিউ হাইট, ডিসপ্লে ফিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, এই বিষয়গুলো সকলেই জানেন। ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম, সেই সাথে ইউজার সিলেক্ট এটা নাম রাখলাম। তো এখন কিন্তু আমাদের এই যে কন্টেইনারের কাজ করার পালা। কন্টেইনারকে আমরা ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করব, ফ্লিক্স ডাইরেকশন বলে দিব, কলাম মানে গ্যাপ দেওয়ার জন্য আর কি, দুইটা সেকশনের মাঝে গ্যাপ দেওয়ার জন্যই কিন্তু কন্টেইনারের কাজটা করলাম। তো এখন আমরা হোল্ডারের কাজটা করব। হোল্ডারের কাজ কি, যে আইকন টেক্সট তো ইনপুট সেকশন সবগুলোকে কিন্তু ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করার কারণে পাশাপাশি সবগুলো কিন্তু আসলে পাশাপাশি চলে আসবে, তাই না? তারপর প্যাডিং দিয়ে দিলাম, বলবো টপ বটম 10 পিক্সেল, লেফট রাইট 20 পিক্সেল। বক্স শ্যাডোটা কিন্তু ফলো করুন। এই যে বলবো আজকের ভিডিওর মূল যে থিমটা, সেটাই হচ্ছে বক্স শ্যাডো। তো বক্স শ্যাডোর জন্যই কিন্তু এই ডিজাইনটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব। তো আপনারা, আমার যেহেতু সোর্স কোড নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, সুতরাং কোডগুলো নিয়ে আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন। তো বক্স শ্যাডো আমি প্রথমত -8 পিক্সেল এবং 15 পিক্সেল। এখন এই যে -8 পিক্সেল কোথায় দিলে বটমে যায় না টপে যায়, রাইটে যায় না লেফটে যায়, এই বিষয়গুলো আপনারা কোড নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। তো আশা করব এগুলো এক্সপ্লেইন করতে গেলে দেখা যাবে সময়, তো ভিডিও এমনিতেই কিন্তু অনেক লং হয়ে যায়, তো অনেকেই লং ভিডিও পছন্দ করে না। তো আপনারা একটু ঘাটাঘাটি করবেন যারা আসলে বক্স শ্যাডো, ইনসেট এগুলো বুঝেন না। তো অবশ্যই কোড নিয়ে যখন আপনারা একটু ঘাটাঘাটি করবেন, আশা করব এগুলো নিয়ে সমস্যা থাকবে না। যাই হোক, তো এখন বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 10 পিক্সেল, মার্জিন বটম থেকে যেন একটু জায়গা থাকে আর কি 30 পিক্সেল, মার্জিন বটম থেকে দিলাম আর কি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। এখন আমরা আইকনের মধ্যে আইকন টেক্সট যে সেকশনটা, এই আইকন টেক্সটের সেকশনের উইডথটা আমরা 200 পিক্সেল কিন্তু আসলে রাখলাম। আর সেই সাথে এখন যে এই যে ইনপুট সেকশনের যে বলবো চেক বক্স, এটাতে আমরা কিন্তু ডিসপ্লে নাম রাখতে পারি। প্রথমত ডিসপ্লে নাম থাকলো। তো এখন এই যে আইকন টেক্সটের মধ্যে কি আছে, আইকন রয়েছে, তাই না? তো আমরা চাচ্ছি
এই যে আইকনটা রয়েছে এটা মার্জিন, এটা কিন্তু মার্জিন রাইট থেকে মার্জিন থাকুক 8 পিক্সেল, মানে একটু মাঝখানে গ্যাপ থাকুক আর কি। তো এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, এখন কিন্তু আমাদের এই যে বলবো টগল বাটন, এখন একটু মনোযোগ সহকারে দেখুন যে টগল বাটনের মধ্যে কি রয়েছে, ইনপুট রয়েছে এবং লেভেল রয়েছে। আমরা কি করলাম, ইনপুট এবং লেভেলকে একসাথে কিন্তু এখন বলবো যে ডিজাইনটা করব। পজিশন রিলেটিভ দিয়ে ডিসপ্লে ইনলাইন ব্লক, মানে দুইটা মানে ইনপুট এবং লেভেল সেকশনকে, দুইটা সেকশনকে একত্রে কিন্তু আমরা জুড়ে দিয়েছি আর কি। উইডথ দিয়ে দিলাম 100 পিক্সেল, হাইট দিলাম বলবো 40 পিক্সেল, মার্জিন টপ থেকে মার্জিন থাকবে 6 পিক্সেল, সেই সাথে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, কার্সর থাকলে অবশ্যই পয়েন্টার। এবং এটার কিন্তু আসলে বক্স শ্যাডোটা যেহেতু ইম্পর্টেন্ট বিষয়, বক্স শ্যাডোটা আপনারা আরো একবার বলবো যে যদি না বুঝেন আর কি, তাহলে বলবো আরো একবার ভিডিও প্লে করবেন, সেই সাথে যেহেতু সোর্স কোড থাকবে, সুতরাং সোর্স কোড নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। ইনসেট -8 পিক্সেল, -8 পিক্সেল, 15 পিক্সেল RGB যে কালারটা দিয়ে দিলাম। আর সেই সাথে আমরা কিন্তু আসলে বলবো যে এখানে যে কাজগুলোই কিন্তু আসলে ফুটিয়ে তোলা হয়েছে, মানে যে কাজের মাধ্যমে আর কি, সেটা হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো বুঝলে, ভালো মতো বুঝলে কিন্তু আসলে গ্লাস ইফেক্ট থেকে শুরু করে বিভিন্ন ইফেক্ট কিন্তু আপনারা আপনাদের প্রজেক্টে কিন্তু দিতে পারবেন। যাই হোক, বক্স শ্যাডোর কাজ শেষ। এখন কিন্তু আমরা এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা শুরু এলিমেন্টের কাজ করব। তো শুরু এলিমেন্ট দিয়ে কিন্তু আমরা প্রথমত লেভেল সেকশনকে ধরে এটাতে আমরা বিফোর এর কাজ করব। প্রথমত কন্টেন্ট থাকবে, এটা প্রথমত কন্টেন্ট থাকবে, আমরা কি চাচ্ছি, অফ থাকুক, মানে অফ লেখাটা কিন্তু আসলে কন্টেন্টের মধ্যে আমরা দিয়ে দিলাম, যাতে এই অফ লেখার উপর ক্লিক করলে এটা নাড়াচাড়া হয় আর কি। যাই হোক, তো পজিশন অ্যাবসলিউট, ফন্ট সাইজ বলবো 16 পিক্সেল, একটু বাড়িয়ে দিলাম আর কি। টেক্সট অ্যালাইন থাকবে সেন্টার, লাইন হাইট 25 পিক্সেল, হাইট থাকলে 25 পিক্সেল, আর সেই সাথে টপ থেকে 7 পিক্সেল, লেফট থেকে 8 পিক্সেল, মানে এটাকে আমরা একটা লেভেলে, মানে একটা সুন্দরভাবে অ্যালাইন করার জন্য বলবো লেফট সাইডে সুন্দরভাবে অ্যালাইন করতে চাচ্ছি আর কি। ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছেন, যখনই রেড দিলাম তখন কিন্তু আসলে সেটা কিন্তু আসলে বলবো যে ভিজিবল হচ্ছে, তাই না? তো ট্রান্সপারেন্ট রাখতে হবে। সেই সাথে বক্স শ্যাডো, এখানেও কিন্তু আমরা বক্স শ্যাডোর ব্যবহারটা আসলে দেখতে পারবো, কেননা বক্স শ্যাডোটাই কিন্তু আসলে এই যে সেকশনটা, এই যে টগল বাটনটা, এটাকে কিন্তু আসলে ফুটিয়ে তুলবে। তো আমি এখানে বক্স শ্যাডোটা ব্যবহার করছি। জি, এখন কিন্তু আমরা আরো একটি ইম্পর্টেন্ট কাজ করব, সেটা হচ্ছে এই যে ইনপুটকে যখন চেক করা হবে, মানে ইনপুট সেকশনকে চেক করা হলে এর মধ্যে যে লেভেল, মানে আমরা জুড়ে দিচ্ছি আর কি, লেভেলের যে বিফোরটা আমরা একটু আগে কাজ করলাম, এটাতে আমরা শুরু এলিমেন্টের কাজ করব। যখনই চেক করা হবে তখন কিন্তু এটা অন থেকে অফ থেকে অন হয়ে যাবে, মানে কন্টেন্ট যেহেতু আমরা অন দিয়েছি। হ্যাঁ, তো এখন কি বাকি আছে, লেফটের দিকে যেন একটু সরে যায়, লেফট থেকে যেন একটু সরে যায়, এটাই তো আমরা চাচ্ছি, তাই না? তাহলে আমরা লেফট থেকে পার্সেন্টেজ দিয়ে কিন্তু আমরা সরিয়ে দিলাম, সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিনের দিকে রাখলাম, যেহেতু গ্রিন একটু ব্ল্যাক এর মতো হয়ে যায় কালারটা, তাই কিন্তু হোয়াইট দিয়ে দিলাম। বক্স শ্যাডো, এখানেও কিন্তু বক্স শ্যাডোটা আমরা ব্যবহার করতে পারি চাইলে। তো বক্স শ্যাডোটা ব্যবহার করলেই কিন্তু বলা যায় আমাদের কাজটা কিন্তু আলহামদুলিল্লাহ শেষ বলা যায়। সোর্স কোড দেওয়া থাকবে, অবশ্যই সোর্স কোড নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, আশা করব কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরেও যদি আমার এই ভিডিও থেকে কোনো না কোনো ভাবে উপকৃত হন মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার মাস্ট করতেই পারেন। তো এই পর্যন্ত ভিডিও, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।